তারা যারা পিছনে আছেন তারা একটু সামনে এসে বসে। সামনে জায়গা খালি থাকলে দেখতে ভালো দেখায় না, সামনে আসে। সামনের কাতারে কি সব কম না বেশি? তা আমরা দুনিয়ার কাজে তো বেশ ভালোই তৎপর, এখানে এত পিছিয়ে গেল। আসে আগে, বসে পিছনে, কারণটা আগে চলে যাবেন এজন্য নাকি? সামনে চলে আসেন, যারা আগে আসবেন তারা আগে বসবেন। আবার অনেকের ঘাড়ে হাত দিয়ে দিয়ে ফাঁকা করে সামনে আসা, এটা কিন্তু সুন্নাহ বিরোধী। আসবেন পরে, বসবেন আগে, এটা করা যাবে না। আবার যারা আগে আসবেন তারা পিছনে বসে ঘাড়ে হাত দিয়ে কারো সামনে আসার সুযোগ করে দেবেন না। সামনের জায়গা আগে পূরণ করে এরপর পিছনে যাবেন। সম্মানিত ভাইরা, আজকে যে অংশটা তেলাওয়াত করেছি, ইচ্ছা ছিল 2টা আয়াতের আলোচনা করার, কিন্তু আমাদের যে সময়, তাতে 2টা আয়াত একদিনে আলোচনা করা যাবে না। এই জন্য আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা আল ইমরানের 142 এবং 43 নম্বর আয়াত। এই 2টা আয়াতে আল্লাহ তাআলা বান্দাকে সফল করার জন্য, বান্দা কিভাবে সফল হবে তার নির্দেশনা পেশ করেছে। দুনিয়াতে আমরা দেখি রাজপথ যার দখলে থাকে, যে দলের দখলে রাজপথ থাকে, সেই দল কি শক্তিশালী না দুর্বল বলেন তো? এখন আজকে যে অংশটা তেলাওয়াত করেছি, জান্নাতে যাওয়ার রাজপথ কোনটা সেটা আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে পথ দখল করলে পাওয়ারফুল মনে হবে এবং সে পথে থাকার মধ্য দিয়ে আমরা দুনিয়ার জীবনে যেমন সফলতা লাভ করতে পারবো, আর আমাদের ফাইনাল ডেস্টিনেশন যেটা, আমাদের সর্বশেষ গন্তব্যস্থল কোথায়? বাড়িতে না বাজারে? কোথায় কোথায়? তাও হয়। কবর তো একটা জীবনের প্রথম মানজিল। আখিরাতের জীবনের প্রথম মানজিল কি? কবর। কিন্তু ফাইনাল ডেস্টিনেশন, সর্বশেষ গন্তব্যস্থল হয় জান্নাত, না হলে জাহান্নাম। এর আগেও তো কথা বলেছি। এখন আমাদের সকলের মনের আশা কি? আমাদের গন্তব্যস্থল জাহান্নাম না জান্নাত? কোনটা? জান্নাত। আর আজকের আলোচনার বিষয় যেটা বলেছি, জান্নাতের রাজপথ। কোন পথের প্রতীক হলে জান্নাতে যাওয়া যাবে, যে পথ দখল করে থাকলে জান্নাতে যাওয়া যাবে, সেটা আজকে আলোচনা হবে। খুশি না বেজার? তা আপনাদের ভাব দেখলে তো না মনে হচ্ছে? আমার প্রিয় ভাইরা, জান্নাত কি সহজ জিনিস নেই? আমরা জান্নাতকে সহজ মনে করে নিয়েছি, যার কারণে আমাদের ভিতরে এটা নিয়ে তেমন কৌতূহল নেই। জান্নাতটা বড় কঠিন। এখানে যদি দুনিয়ার কোনো পুরস্কার ঘোষণা করতাম, আজকে যারা জুমার মসজিদে আসবেন, নামাজ শেষে প্রত্যেকের হাতে এই পরিমাণ হাদিয়া দিয়ে দেওয়া হবে, তো সন্তোষজনক হাদিয়ার কথা বললে তো নারায়ে তাকবীর স্লোগান শুরু হয়ে যেত না? তো দুনিয়ার একটা হাদিয়ার জন্য নারায়ে তাকবীর হয়। আর আমি বলেছি আল্লাহর জান্নাতে যাওয়ার রাজপথ কোনটা সেটা বলে দিয়েছেন আল্লাহ। আমি আল্লাহর গুনাহগার বান্দা, সেটা আপনাদের শোনাতে চাচ্ছি। আপনাদের তো বেজার মনে হচ্ছে কেন? দুনিয়ার হাদিয়ার চেয়ে কি জান্নাত কম না দামি? কম না বেশি? তাহলে আমাদের খুশি হওয়া দরকার। আমার প্রিয় ভাইরা, আমাদের কৌতূহল সৃষ্টি হওয়ার কথা, কিউরিসিটি জানার কথা। কোন পথ না জানি রাজপথ, আবার সে পথ বেয়ে জান্নাতে যাওয়া যাবে। আমার প্রিয় ভাইরা, জান্নাতের পরিচয়টা না বললেই নয়, সেটা বলেই আমার আলোচনা আমি শুরু করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতের পরিচয় দিতে গিয়ে, এটা হাদিসে কুদসি, আল্লাহর কথা, রাসূলের কথা নয়। আল্লাহর কথা কিন্তু হাদিসে কুদসি, যেটা আল্লাহ বলেছেন, ভাষাটা হচ্ছে রাসূলের, ভাব আল্লাহর, ভাষা রাসূলের। ভাষাটা হচ্ছে এরকম, আদাতুল ইবাদিস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার।
আল্লাহ তাআলা বলেন, প্রস্তুত করে রেখেছি আমি সৎকর্মশীল বান্দাদের জন্য। কাদের জন্য? সৎকর্মশীল বান্দাদের জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করেছেন। কিরকম? মা লা আইনুন রাআত, কোন চোখ কোনদিন সে জান্নাত দেখিনি, কোন চোখ দেখিনি সে জান্নাত। ওয়ালা উযুনুন সামিআত, আর কোন কান সেটা শ্রবণ করেনি। ওয়ালা খতারা আলা কলবি বাশার, এমনকি কোন মানুষের অন্তর সেটা কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি কম দামি জিনিস নাকি? জান্নাতে যখন আল্লাহর বান্দা যাবে, সবচেয়ে ছোট ফ্ল্যাটের অধিকারী যিনি হবে, সেই বান্দার যে বরাদ্দ থাকবে যে অংশটা, সেটাও আমাদের এই দুনিয়া যত বড়, এর চেয়ে 10 গুণ বেশি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর পরিমাণ কিন্তু খুব বেশি হয়নি। আমার মনে হয় আপনারা ভুল বুঝতেছেন, মনে করছেন হুজুর মনে হয় আজকে কালেকশনের ওয়াজ শুরু করেছে। না, কালেকশন করার কোনো নিয়ত আমার নাই, আর কালেকশনের কোনো ওয়াজ তো আমি পারিও না। ওই যে শেষে একটু বলি যে ভাই আল্লাহর ঘরের জন্য দেন, এইটা হয়তো বলবো যদি সে পর্যন্ত সুযোগ পায়। তাছাড়া কালেকশনই ওয়াজ আমি করছি না, এই জন্য আপনারা বেজার হবেন না। আমি রিয়েলি সঠিক যথার্থই আল্লাহর জান্নাতে যাওয়ার মূল পথ কোনটা সেটা বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।